এটা এই ফুলটার নাম হচ্ছে মিলি। এই ফুলটা ক্যাকটাসের মতো এর গায়ে কাঁটা থাকে। দেখুন এই যে হাত দিচ্ছি আমি, এই জায়গাগুলো পুরো কাঁটায় ভরা। এটাকে একটু বাচ্চাদের থেকে দূরে রাখতে হয়। এই ফুলটা মোটামুটি বর্ষার পর থেকেই, বর্ষা তো দেখা যায়, তবে এখন খুব ফুলে ভরে যাবে কিছুদিনের মধ্যে। পাতায় পাতায় পাতাগুলো দেখা যাবে না, এমন ফুল আসবে। তো এই ফুলটা শীতকালেও খুব সুন্দর লাগে, খুব গ্লেজি। আর এর কাটিং করার নিয়মটা, এর ডাল কেটে 6 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা ডাল কেটে যে বালির মধ্যে 1.5 ইঞ্চি দেওয়া ভিতরে রাখা হয়, বালির ভিতরে 1.5 ইঞ্চি পোরশন, তাহলে মোটামুটি 1 মাস পর, 1 মাসের মধ্যে এর শেকড় হয়ে যায়, রুট হয়ে যায়। এক এক ডালে এক একটা গাছ তৈরি হয়। তখন সেগুলোকে পটিং করা যায় ওই মিক্সিং মাটির মধ্যেই। আর একটু বালির ভাগটা বেশি রাখতে হয় এই গাছে, তাহলে মাটিটা ঝুরঝুরে থাকলে ভালো। এই গাছে জল কম দিলেও চলে, 3 দিন 4 দিন পর জল দিলেও চলে। আর এই গাছের টবও খুব বড় টব দরকার নেই, 6 ইঞ্চি আর 6 ইঞ্চি টব দিলেই সাফিসিয়েন্ট। এই গাছের গ্রোথ খুব কম, ধীরে ধীরে হয়। একবার গ্রোথ হয়ে গেলে তাতে পুরো ফুলে ভরে যায় গাছ। এই গাছের ফাঙ্গাস খুব একটা দেখা যায় না, তবে নিম অয়েল স্প্রে করলে 2 মাস 3 মাস পর 3 ml 1 লিটার জলে গুলে স্প্রে করলে এই গাছের গ্রোথ খুব, ফাঙ্গাস চলে যায়, গাছের গ্লেজ ভালো থাকে, ফুলের গ্লেজ ভালো থাকে। সারের ক্ষেত্রে 3 মাস 4 মাস পর মিক্সিং সার এক একটা গাছে 3 চামচ করে দিয়ে একটু মাটি খুশি দিয়ে জল দিয়ে দিলে এই গাছের গ্রোথ খুব ভালো হয়, গ্লেজ ভালো হয়। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও দিতে প্রেরণা দেবে। ভালো থাকবেন, নমস্কার।